হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, এয়ারফোর্স স্কুলে নতুন নিয়োগ শুরু হলো। এখানে রাজ্যেই পোস্টিং লোকেশন থাকছে, বেতন থাকছে 35,000 টাকা প্লাস। এখানে তোমাদের টিচিং আর নন টিচিং দুই রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষক আর গ্রুপ সি পোস্টে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের 17 তারিখ। হাতে তোমাদের কাছে সময় কিন্তু অত্যন্ত কম রয়েছে। আর এখানে তোমাদের পোস্টিং লোকেশন থাকবে, বলে রাখি ব্যারাকপুরে কিন্তু পোস্টিং লোকেশন থাকবে। তো তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, কিভাবে আবেদন করবে, কি সিলেকশন প্রসেস রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই ধরনের চাকরির খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। দেখো, এয়ারফোর্স স্কুল ব্যারাকপুরের তরফ থেকে পোস্টিং লোকেশন তোমাদের উত্তর 24 পরগনার ব্যারাকপুরেই থাকবে। আর এখানে তোমাদের নন টিচিং পোস্টেও নিয়োগ করা হচ্ছে, আবার টিচিং পোস্টেও নিয়োগ করা হচ্ছে। আর একটা কথা বলে রাখি, তোমাদের এখানে কিছু পোস্ট রেগুলার থাকবে আর কিছু পোস্ট এখানে কন্ট্রাকচুয়াল থাকছে। তো দেখো, এখানে এবার ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো কি রয়েছে তোমাদের এখানে দেখিয়ে দেবো। তো পোস্টের নাম এখানে দেওয়া হয়েছে। সবার প্রথমে এখানে ভ্যাকেন্সি রয়েছে, এখানে কোন টাইপের তোমাদের পোস্ট থাকছে, রেগুলার নাকি কন্ট্রাকচুয়াল, আর এখানে পে স্কেল রয়েছে। তো দেখো, সবার প্রথমে রয়েছে পিজিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি। এই যে চারটে রয়েছে, এই চারটে পোস্ট তোমাদের এখানে রেগুলার পোস্ট থাকছে, মানে একদম সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। 35,000 টাকা থেকে বেসিক পে রয়েছে, যেখানে তোমরা অন্যান্য অ্যালাউন্সও কিন্তু এর সাথে পেয়ে যাবে। তো এয়ারফোর্সের স্কুল অনুযায়ী যেই অ্যালাউন্স দেওয়া হয় সেই অ্যালাউন্সগুলো তোমরা এখানে পেয়ে যাবে। তো তারপরে রয়েছে দেখো পিজিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স আর আইটি। এই কটা যা পোস্ট রয়েছে সেগুলো কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে। আর এখানে তোমাদের ফিক্সড স্যালারি দেওয়া হবে 35,000 টাকা পার মান্থ। আর এখানে সব কটাতে একটা করে ভ্যাকেন্সি রয়েছে। তারপরে এখানে বলা হয়েছে দেখো, টিজিটি রয়েছে ইংলিশ, হিন্দি আর রয়েছে গেমস। এই তিনটে পোস্ট থাকছে রেগুলার বেসিসে, মানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট থাকছে। একটা করে এখানে ভ্যাকেন্সি রয়েছে। এখানে 33,000 টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে, অন্যান্য অ্যালাউন্সের সাথে যুক্ত হবে। তারপরে রয়েছে টিজিটি কম্পিউটার সায়েন্স, যেখানে টোটাল একটা পোস্ট রয়েছে, এটা থাকছে কন্ট্রাকচুয়াল, 33,000 টাকা ফিক্স, সেখানে তোমাদের স্যালারি থাকবে। তারপরে রয়েছে দেখো প্রাইমারি টিচার, যেখানে টোটাল পোস্ট রয়েছে দুটো, এটা রেগুলার পোস্ট থাকছে, 28,500 টাকা থেকে বেসিক পে শুরু। তারপরে রয়েছে নার্সারি, নার্সারিতে টোটাল দুটো পোস্ট রয়েছে, যেখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে তিনটে। এটা একটা রেগুলার থাকছে, একটা রয়েছে কন্ট্রাকচুয়াল। তো তোমাদের এখানে স্যালারি রয়েছে 18,000 টাকা বেসিক পে রেগুলার পোস্টের ক্ষেত্রে, আর অন্যান্য অ্যালাউন্স যুক্ত হবে। আর কন্ট্রাকচুয়াল পোস্ট যেটা আছে সেখানে ফিক্স তোমাদের 18,000 টাকা স্যালারি দেওয়া হবে। তো এবার তোমাদের রয়েছে দেখো নন টিচিং পোস্ট যেগুলো, সেগুলো নিয়ে এবার আলোচনা করে নিই। তো স্পেশাল এডুকেটর রয়েছে, যেখানে তোমাদের টোটাল একটা পোস্ট রয়েছে কন্ট্রাকচুয়াল পোস্ট, যেখানে 28,500 টাকা ফিক্সড রয়েছে। তারপরে রয়েছে অ্যাকাউন্টেন্ট, এটা রেগুলার পোস্ট রয়েছে, টোটাল পোস্ট রয়েছে একটা, 18,500 টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে। তারপর রয়েছে ক্লার্ক, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা, রেগুলার পোস্ট রয়েছে। এখানে তোমাদের বলে রাখি 14,500 টাকা রয়েছে বেসিক পে, এটা কিন্তু রেগুলার পোস্ট রয়েছে। তারপর রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, আর রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, যেখানে রেগুলার আর কন্ট্রাকচুয়াল দুই রকমই পোস্ট রয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো। আর এখানে 14,000 টাকা স্যালারি থাকছে বেসিক পে রেগুলার পোস্টের ক্ষেত্রে, আর কন্ট্রাকচুয়াল পোস্টের ক্ষেত্রে 14,000 টাকা পার মান্থ ফিক্স তোমাদের এখানে স্যালারি থাকবে। তারপরে এমটিএসে টোটাল দুটো রয়েছে, রেগুলার কন্ট্রাকচুয়াল দুইভাবেই নেওয়া হবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7টা। এখানে যারা রেগুলার পোস্টের ক্ষেত্রে আবেদন করছো তাদের তোমাদের স্যালারি থাকবে 13,000 টাকা পার মান্থ, আর অন্যান্য অ্যালাউন্স যাতে যুক্ত হবে। আর যারা কন্ট্রাকচুয়াল পোস্টে আবেদন করবে তাদের এখানে 13,000 টাকা ফিক্স স্যালারি দেওয়া হবে প্রতি মাসে। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তো আবেদন তোমাদের অফলাইনে করতে হবে, যার জন্য বলা হয়েছে তোমাদের প্রথমে এর সাথে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে যা তোমাদের কোয়ালিফিকেশনের সার্টিফিকেট রয়েছে, অন্যান্য যা ডকুমেন্টস আছে, সমস্ত ডকুমেন্টসগুলোকে জেরক্স কপি করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। সেলফ অ্যাটেস্টেড করার পরে এখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে, দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর, এয়ারফোর্স স্কুল ব্যারাকপুর, পোস্ট অফিস বেঙ্গল, ইনামেল, নর্থ 24 পরগনা, পিন নম্বর 743122, এই অ্যাড্রেসে তোমাদেরকে সেন্ড করতে হবে
তো সেটা তোমরা স্পিড পোস্ট, রেজিস্টার পোস্ট যে কোনোভাবে কিন্তু সেন্ড করতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর সাথে তোমাদের এনভেলপের উপরে অবশ্যই এটা মেনশন করে দিতে হবে কোন পোস্টের জন্য আবেদন করছো, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা অবশ্যই কিন্তু তোমাদের এখানে মেনশন করে দিতে হবে। তো এখানে যে তোমরা ফর্মটা জমা দেবে তার লাস্ট ডেট রাখা হয়েছে দেখো 17 জানুয়ারি 2024। তো তোমাদের কাছে হাতে কিন্তু সময় অনেক কম রয়েছে। তোমরা যদি ইন্টারেস্টেড হও অবশ্যই অ্যাপ্লাই করে দিও। একদম কিন্তু রাজ্যেই চাকরি থাকবে, অন্য কোনো জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং লোকেশন দেওয়া হবে না, একই জায়গাতে চাকরি থাকবে। আর রেগুলার কন্ট্রাকচুয়াল 2 রকম পোস্টেই এখানে নোটিফিকেশন নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে। তো আমরা এমটিএস থেকে শুরু করব, যেখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। তো দেখো এমটিএস পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো এডুকেশন কোয়ালিফিকেশান থাকলেও তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু কোনো স্পেসিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়নি, 8 পাস বা 10 পাস বা 12 পাস, যে কোনো এডুকেশন কোয়ালিফিকেশান থাকলেই তোমরা আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো। আর বলা হয়েছে যারা ওমেন ক্যান্ডিডেট রয়েছে আর যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট রয়েছে তাদের এখানে 5 বছর করে কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো, পোস্টের নাম রয়েছে এখানে ক্লার্ক। এখানে বলা হয়েছে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো, যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। সাথে এখানে ইংলিশের ওপরে তোমাদের টাইপিং স্পিড চাওয়া হয়েছে 30 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশে টাইপিং স্পিড লাগবে। তো এখানে তোমাদের 25 থেকে 50 বছর এজ লিমিট কিন্তু রাখা হয়েছে। আর তোমাদের একই রকম, শুধুমাত্র ওম্যান ক্যান্ডিডেট যারা রয়েছে আর ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটরা এখানে 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে। আর প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারা আবেদন করতে পারবে। তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো অ্যাকাউন্টেন্টস অ্যাসিস্ট্যান্ট, যেখানে বলা হয়েছে তোমরা যদি বিকম করে থাকো যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। আর এখানে টাইপিং স্পিড অবশ্যই লাগবে 40 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশে, আর বেসিক কম্পিউটার নলেজ লাগবে, বিশেষ করে কিন্তু এমএস অফিস সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। 25 থেকে 50 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো ল্যাব অ্যাটেন্ডেন্ট, যেখানে বলা হয়েছে তোমরা যদি 12 পাস করে থাকো উইথ সায়েন্স নিয়ে তাহলে আবেদন করতে পারছো। এজ লিমিট রয়েছে 18 থেকে 50 বছর, এই এজ লিমিট থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তারপরে রয়েছে দেখো স্পেশাল এডুকেটার, যেখানে বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে উইথ বিএড নিয়ে তাহলে বিএড যদি থাকে তাহলে এখানে তোমরা আবেদন করতে পারছো। তো এখানে দেখো তারপরে যে পোস্টগুলো রয়েছে, এবার টিচিং পোস্ট যেগুলো রয়েছে সেগুলো, যেমন নার্সারি ট্রেনিং টিচার রয়েছে, যেখানে বলা হয়েছে কোয়ালিফিকেশান তোমরা যদি এইচএস পাস করে থাকো আর সাথে যদি নার্সারি টিচার ট্রেনিং তোমাদের কোর্স করা থাকে ডিপ্লোমা যদি করা থাকে নার্সারি অথবা মন্তেশ্বরী অথবা প্রাইমারি টিচার্সের ওপরে, টিচার্স ট্রেনিংয়ের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এজ লিমিট রাখা হয়েছে 21 থেকে 50 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো প্রাইমারি টিচার্সের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি করে থাকো সাথে যদি তোমাদের ডিএলএড করা থাকে তাহলে আবেদন করতে পারছো। আর এখানে বলা হয়েছে তোমাদের যদি সিটেট করা থাকে তো তোমরা কিন্তু এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে, আলাদা প্রেফারেন্স দেওয়া হবে। এজ লিমিট তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের 21 থেকে 50 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তো দেখো টিজিটি পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে অথবা যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকে সাথে যদি তোমাদের বিএড কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে সিটেট যদি থাকে অথবা যদি এস্টেট যদি থাকে তাহলে তোমরা আলাদা প্রেফারেন্স পেয়ে যাবে, এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। এখানে এজ লিমিট একই রকম রাখা হয়েছে, 21 থেকে 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তারপরে রয়েছে পিজিডি যেই পোস্টগুলো রয়েছে, পিজিডি পোস্টের ক্ষেত্রেও একই রকম রয়েছে। এখানে যদি তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকে আর সাথে যদি বিএড করা থাকে স্পেসিফিক তোমাদের যেই সাবজেক্টগুলি রয়েছে তার উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর এখানেও এজ লিমিট কিন্তু 21 থেকে 50 বছর বয়স পর্যন্ত রাখা হয়েছে। আর বলা হয়েছে তোমরা যদি সিটেট অথবা এস্টেট করে থাকো তোমরা এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে, আলাদা প্রেফারেন্স তোমরা এখানে পেয়ে যাবে। তো এবার দেখিয়ে দেবো অ্যাপ্লিকেশন ফর্মটা। তো এই রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্ম ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে তোমরা গিয়ে ডাউনলোড করে নিতে পারবে। তো দেখো সবার প্রথমে এখানে একটা তোমাদের ফটো অ্যাটাচ করে দিতে হবে, তার উপরে অবশ্যই কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে দেবে। তারপরে তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে, তোমাদের ফাদার অথবা
তোমাদের গার্জিয়ানের নাম দিয়ে দেবে, ডেট অফ বার্থ এখানে যা আছে দিয়ে দেবে, তোমাদের জেন্ডার যা আছে দিয়ে দেবে, ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দেবে, তারপরে তোমাদের ক্যাটাগরি কী আছে সেটা এখানে দিয়ে দেবে, এসসি এসটি ওবিসি জেনারেল কী আছে, তোমরা কোন কোন ল্যাঙ্গুয়েজ জানো সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিতে হবে, কমিউনিকেশান অ্যাড্রেস যা আছে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস এখানে তোমাদেরকে দিতে হবে, যেখানে তোমাদের ফোন নাম্বার দিতে হবে আর ইমেল আইডি দিতে হবে। তারপরে বলা হয়েছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, তোমাদের কি কোয়ালিফিকেশান আছে সমস্তটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে যারা টিচিং পোস্টের ক্ষেত্রে আবেদন করছো এখানে তাদের সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে, যেমন ধরে কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে তো সেই এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। তো তোমাদের এখানে দেখো বলা হয়েছে তোমরা যেই এক্সপিরিয়েন্সগুলো রয়েছে সেই ডিটেলসগুলো কিন্তু তোমাদের এখানে ফিল আপ করতে হবে। তো তারপরে এখানে তোমাদের কী ধরনের হবিস আছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। দেওয়ার পরে বলা হয়েছে তোমাদের এখানে সিগনেচার করে দেবে, ইমেল আইডি দিয়ে দেবে, মোবাইল নাম্বার দেবে, প্লেস দেবে, ডেট দেবে, তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো দেখো এই ফর্মের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো, অথবা এয়ারফোর্স স্কুল ব্যারাকপুরের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর এখানে কিন্তু অবশ্যই কোন পোস্টের জন্য আবেদন করছো সেটাও কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। রাজ্যেই কিন্তু পোস্টিংয়ের সুযোগ রয়েছে আর প্রতিটি জেলা থেকেই এখানে আবেদন করা যাবে। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে আর এই ধরনের চাকরির খবরগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।